This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা একটা প্রবাদ যেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ঠিক যেমন এই বাংলায় টাকা ছড়ালে বাহুবলীদের অভাব হয় না। তাই তো দেখছি আমরা দিকে দিকে তৈরি হয়েছে শাহজাহান, জেসিবির মতো কুখ্যাত দুষ্কৃতী। ক্ষমতায় যারা থাকে তাদের ছাতায় সেদিয়ে যায় আর তারপরই ক্ষমতার জুজু দেখিয়ে দাপিয়ে বেড়ায়। আজ আমরা এমনই আরো এক শাহজাহানের খোঁজ পেয়েছি। দিনভর TV9 বাংলায় আপনারা দেখেছেন, তোলাবাজিতে হাত পাকিয়ে নেতাদের মদতে হয়ে ওঠে বাহুবলী। চোপড়ার ঘটনার রিপিট টেলিকাস্ট কোথায় দেখা গেল? উত্তর 24 পরগনার আরিয়াদহে। চিনে নিন আরিয়াদহের শাহজাহান জয়ন্ত সিং ওরফে জায়ান্ট সিংকে। সন্দেশখালী শাহজাহান, চোপড়া জেসিবির পর এবার বাহুবলীদের তালিকায় নয়া নাম আরিয়াদহের জায়ান্ট সিং, যার শিকার মা ও ছেলে। শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। অভিযোগ, আরিয়াদহের বাসিন্দা বুবুন পাঁজা ও তাঁর ছেলে সায়নদীপ আক্রান্ত হয়েছেন জায়ান্ট সিং ও তার দলবলের হাতে। ঠিক কী ঘটেছিল রবিবার সন্ধ্যায়? পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যায় বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে বসেছিলেন সায়নদীপ পাঁজা। স্থানীয় আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের ছেলেদের সঙ্গে সায়নদীপের বচসা হয়। তার জেরে লাঠি, হকি স্টিক নিয়ে বেশ কয়েকজন সায়নদীপ ও তাঁর বন্ধুর ওপর চড়াও হয়। ছেলেকে আক্রান্ত দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন সায়নদীপের মা। তাঁকেও বেপরোয়াভাবে মারে দুষ্কৃতীরা। মারের চোটে তাঁর দাঁত ভেঙে গিয়েছে বলে জানা গেছে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন সায়নদীপের বাবা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তিনি। ভাই কেন এখনো ধরছে না? কেন? কি স্বার্থ আছে? কি দিয়েছে? কি সেটিং হয়েছে পুলিশের সঙ্গে? ধরছে না। 5 বার 5 জন এসে শুধু লিখে নিয়ে যাচ্ছে, নাম ফুটেজ নিয়ে যাচ্ছে, তারপরেও তারা গ্রেপ্তার হচ্ছে না। ওরা হচ্ছে ক্লাব এখানকার পুরো একদম সব, মানে নিজেরা মনে করে সব থেকে বড় হেড। এদের কথা সবাই শুনে চলবে, পুরো পাড়া ওরা চালাবে, এরকম একটা ব্যাপার। তো রাত্রিবেলা বসে আছি, পুলিশের মতন ওরা এলো, সেখানে কেন বসে আছি সেরকম একটা ব্যাপার। ধরে মারতো। সায়নদীপের সঙ্গে ছিল? হ্যাঁ। কি দিয়ে মারতো? হকি স্টিক দিয়ে মেরেছে। এই তো এইসব জায়গায় মেরেছে, ঘাড়ে এখানে কেটে গেছে, হাঁটতে পারছি না, কোমরে এইসব জায়গায়। এলাকাবাসীর দাবি, আরিয়াদহে ত্রাস হয়ে উঠেছে জায়ান্ট সিং ও তার বাহিনী। এর আগেও মারামারি ও বোমাবাজিতে নাম জড়ায় জায়ান্ত ও তার দলবলে। এলাকায় তৃণমূলের দাপুটে কর্মী হিসেবে পরিচিত জায়ান্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। ইট পাটকেল দিয়ে মেরে, এমনকি মা তার সন্তানকে যখন বাঁচাতে গেছে তাকে পর্যন্ত ছাড়িনি। আদার্স মহিলারা যখন এসে বাঁচাতে গেছে তাদের বলেছে মার্ডার করে দেব। আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের হত্যাকর্তা জায়ান্ট সিং। অভিযোগ, ওই ক্লাবে নানা দুষ্কর্ম চলে। এদিন দোষীদের গ্রেপ্তারের দাবিতে ক্লাবের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসী। সমাজ বিরোধী বানানোর কারখানা হচ্ছে এইটা। এই তো ক্লাবের নামটা দেখান না, এটা কোনো সংগঠন না, এটা একটা ক্রিমিনাল বানানোর জায়গা। বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেখান থেকে কোন জায়ান্টকে ডেকে নিয়েছে, তালতলার কোন লিডার আছে, সে তার আরো চাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে এসে দাদাকে মেরেছে। আমার নিজের দাদাকে মেরে তার সঙ্গে আবার ওর মাকে মেরেছে। শেখ শাহজাহান জেসিবির পর এবার আরও এক বাহুবলী তৃণমূল কর্মীর দাপট দেখলেন বাংলার মানুষ। স্বাভাবিকভাবেই সরব বিরোধীরা। বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে এবং বাংলা সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ভয়াবহ বিভীষিকা ধারণা তৈরি হচ্ছে। এরা পুরো বাংলাটায় আজকে শাহজাহানদের রাজত্ব চলছে, পুরো মোগল সাম্রাজ্য চলছে। নিশ্চিন্ত থাকুন, সব শাহজাহান, পুরোটা মোগল সাম্রাজ্য। যেভাবে বুঝছেন সে সেভাবেই ঠিক বুঝছেন। কি বললাম? মোগল সাম্রাজ্য চলছে পুরো পশ্চিমবঙ্গে। আক্রান্ত মা ও ছেলে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। জায়ান্তকে গ্রেফতারের দাবিতে সরব স্থানীয় মানুষ। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। আরিয়াদহের এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু মূল অভিযুক্ত জায়ান্ট সিং এখনো অধরা। জানেন, এলাকার ডন জায়ান্টকে সবাই জায়ান্ট সিং নামে চেনে। বারবার বলছি এই কথাটা। স্থানীয়দের দাবি, মদন মিত্রর হাত ধরে তার তৃণমূলে আসা, যদিও পরে মদনের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। সাতটা জুয়া মধুচক্র চালানোর অভিযোগ রয়েছে এই জায়ান্ট সিং এর বিরুদ্ধে। বোমাবাজির ঘটনায় জেলও ঘুরে এসেছে এই কীর্তিমান। তার বিষয়ে কি বলছেন কামারহাটির বিধায়ক, শুনুন।
যে ছেলেটির নামে অভিযোগ হয়েছে তার সঙ্গে নাকি আমার ছবি দেখা গেছে। এখন প্রবলেম হচ্ছে আমি ওই এলাকার এমএলএ, যখন কেউ ছবি তুলছে তাহলে আমি তো তার ব্যাক হিস্ট্রি পুরো ফর্ম ফিল আপ করিয়ে যে কোনো কেস আছে কিনা এরমভাবে তো ছবি তোলা যায় না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না, সে কাউন্সিলর হোক এমএলএ হোক। দুঃখের বিষয় কামারহাটির বহু কাউন্সিলরই নিজের মতো চলছে। আমি যতক্ষণ আছি এই ধরনের কোনো কাজকে আমি সাপোর্ট করবো, কোনো প্রশ্নই আসে না। শুরুতেই আপনাদের চোপড়ার বাহুবলী জেসিবির কথা বলেছিলাম, আসলে তার কথা আমরা বারবার বলছি, তার গ্যাংয়ের কথা এবার আপনাদের বলবো। শুধু জেসিবি নয়, বুলডোজার, রোলার এরাও আছে এমনই দাবি কংগ্রেসের। বন্দুক হাতে জেসিবি গ্যাংয়ের ছবি প্রকাশ্যে আনলো কংগ্রেস। আগ্নেয়াস্ত্র হাতে খুল্লাম খুল্লা দাপট জেসিবি গ্যাংয়ের। জেসিবি গ্যাংয়ের মাথায় শাসক বিধায়ক হামিদুল রহমানের হাত, এমনটাই দাবি করছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে থানার মাঠে পুলিশের সামনে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করলো পুলিশ? দেখুন, শুধু জিসিবিকে একাই দায়ী করলে হবে না। একাই জিসিবি করছে তা নয় তো, জিসিবির সঙ্গে বুলডোজার আছে, জিসিবির সঙ্গে রোলার আছে, জিসিবির সঙ্গে ট্রাক্টর আছে, ওদের যে একটা আছে কমিটি আছে, ওই কমিটিগুলো করছে। তার সঙ্গে পুরো আমাদের বিধায়কের হাত রয়েছে। কংগ্রেস দাবি করছে বিধায়কের হাত রয়েছে, কিন্তু এই চোপড়া কাণ্ডে এবার দূরত্ব তৈরির চেষ্টা করছেন বিধায়ক হামিদুল। ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী, দাবি হামিদুলের। মুখ্যমন্ত্রীকে ঘটনার কথা জানিয়েছি, জেসিবি আমার ঘনিষ্ঠ নয়, সবাই তৃণমূল করে, দাবি হামিদুলের। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই গ্রেফতার, সাফাই হামিদুলের। ঘটনায় কাউকে রেয়াত নয়, কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের। বিধায়কের কাছে ব্যাখ্যাও চেয়েছে দল। এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়। যে পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। জেসিবির প্রকৃত শাস্তির দাবি করছেন? হ্যাঁ, 100%। ও যা ভুল করেছে তার শাস্তি পাবে। সেই জন্য দুঃখ প্রকাশ করেছে, ঘটনাটা খুব নিন্দনীয়। ওর কেউ পৈরবি করতে যেত, কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার, ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে।